عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون الله تعالى বলেন والذين يكنزون الذهب والفضة এই তোমাদের যাদের কাছে স্বর্ণ রূপা মজুদ আছে, যাদের কাছে স্বর্ণ রূপা আছে, বিস্তারিত আমি বললাম একটু আগে, স্বর্ণ রূপা ধন সম্পদ যাদের কাছে আছে, আর ওরা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আর এগুলি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো না, এগুলা তোমরা কি করো না, তোমাদের কাছে স্বর্ণ রূপা টাকা পয়সা ধন সম্পদ আছে, অথচ এগুলা ওরা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, তোমরা এগুলা আল্লাহর রাস্তায় কি করো না, খরচ করো না। আল্লাহ তাআলা বলেন তাদেরকে সুসংবাদ দাও, যারা খরচ করো না তাদেরকে সুসংবাদ, আল্লাহ তাআলা সুসংবাদ কি বাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও কঠিন শাস্তি, এই সুসংবাদ না হটকারিতা করবে আপনি। আল্লাহ তাআলা মজাক করে তাদেরকে বলতেছে, তাদের উপরে তিরস্কার করে বলতেছে, তাদের তাকে ভয়াবহ কঠিন দর্দনাক শাস্তির সুসংবাদ দাও। এরপরে বলতেছে যারা এগুলো আদায় না করবে, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো বিশেষ করে যারা যাকাত ফরজ যাকাত আদায় করে ফেলবে তারা বলে এই আয়াতের ওই শাস্তির উপযুক্ত না। কারণ যদি যাকাত আদায় না করে তাহলে কি হবে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই সম্পদ, তার টাকা পয়সা ধন সম্পদ যে যাকাত আদায় না করবে, এই পুরোটাকে আগুনে দগ্ধ করে, আপনি দেখবেন স্বর্ণ অলংকার একসাথে আগুনে দগ্ধ করে একটা শিক্ষার মতো হয় না, আগুনে যখন গোটা সম্পদটাকে আগুনে দগ্ধ করে একটা ছিলের মতো বানাবে, আর এটা দিয়া ইয়াউমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনকে দগ্ধ করে ফাতুওয়া বিহা জিবাহুম, তার কপালে পাঁজরে পেটে পিঠে শরীরের বিভিন্ন জায়গায় এই এটা দিয়ে তাকে ছেক দেওয়া হবে, তার সম্পদ দিয়ে তাকে জাহান্নামের আগুনে হিট দিয়ে দিয়ে তাকে ছেক দেওয়া হবে। এরপরে ছেক দিবে আর কি বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম